আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চররাজীবপুর কুড়িগ্রাম। আজকের আলোচনার বিষয় গরুর খুরা রোগ। চলে যাব বিস্তারিত আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম গরুর খুরা রোগ, আর কিছুদিন পরই কিন্তু গরুর এই খুরা বা বাতনা রোগের তাণ্ডব শুরু হবে। তাই আপনার খামারের সবগুলো পশুকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় খুরা রোগের ভ্যাকসিন দিয়ে নিন। মনে রাখবেন, অসুস্থ পশুকে কিন্তু কোনো প্রকার কোনো টিকা বা ভ্যাকসিন দেওয়া যাবে না। এই জন্য সম্পূর্ণ সুস্থ অবস্থায় খামারের সবগুলো পশুকে খুরা রোগের ভ্যাকসিন করে নিতে হবে। খুরা রোগের ভ্যাকসিন দেওয়ার নিয়ম হলো, এটি সরকারি ভ্যাকসিন যেটা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে পাওয়া যায়। সেই ভ্যাকসিনটার প্রথম প্রয়োগের বয়স হলো 6 মাস এবং এটি দেওয়ার নিয়ম হলো 6 সিসি করে চামড়ার নিচে। এর প্রতিরোধকাল হলো 6 মাস। একবার দিলে 6 মাস পর্যন্ত আপনার খামারের পশুগুলো এই খুরা রোগের হাত থেকে নিরাপদ থাকবে। আর কোম্পানির যে ভ্যাকসিনগুলো আছে এগুলো 2 সিসি করে দিতে হয়। কিছু ভ্যাকসিন আছে মাংসে দেওয়া যায় কোম্পানির, কিছু আছে চামড়ার নিচে দিতে হয়। আপনারা যদি কোম্পানির ভ্যাকসিন সংগ্রহ করেন সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে, সেগুলো আপনার 2 সিসি করে দিতে হবে। আর সরকারি ভ্যাকসিন যেটা আছে এফএমডি, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে কালেক্ট করতে হয়, সেটা আপনার 6 সিসি করে দিতে হবে। এটা দিতে হবে চামড়ার নিচে। খুরা রোগ খুব একটা জটিল রোগ। খুরা রোগ থেকে আমরা আদিকাল থেকেই মোটামুটি সবাই পরিচিত। যারা খামারি আছি তারা প্রত্যেকেই খুরা রোগ সম্পর্কে জানি। খুরা রোগের ফলে গরুর শরীরের তাপমাত্রা দেখবেন 105 থেকে 60 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেড়ে গেছে। গরুর শারীরিক দুর্বলতা দেখা দেয়, কাঁপতে থাকে, মুখে ঘা হয়, জিহ্বার চামড়া উঠে যায়, জিহ্বাতে লালা পড়ে। এর কারণে পশু কিছু খেতে পারে না, ঘাসও খেতে পারে না, খড়ও খেতে পারে না। শুধুমাত্র হালকা নরম যে জিনিসগুলো ভুসি এগুলো খায়, ফিট এগুলো খায়। অনেক সময় অতিরিক্ত হওয়ার কারণেও এগুলো খেতে পারে না। পশুর দুই পায়ের দুই খুরের মাঝখানে ঘা হয়, ফলে সে ঘায়ের কারণে সেখানে মাছি পড়ে এবং মাছির কারণে সেখানে কীট বা পোকা হয়ে যায়। খুর আগলা হয়ে যায়, অনেক সময় পা চিরদিনের জন্য ল্যাংড়া হয়ে যায়। দুগ্ধবর্তী গাভীর দ্রুত মাংস উৎপাদন অস্বাভাবিক হারে কমে যায় এবং গর্ভবতী গাভী অতি তীব্র মাত্রায় আক্রান্ত হলে অনেক সময় বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়। এই খুরা রোগের কারণে আসলে পশুর চতুর্দিক থেকেই অনেক দুর্বলতা ঘিরে ধরে। তাই অবহেলা না করে একটু সচেতন হয়ে খামারের সবগুলো পশুকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় খুরা রোগের ভ্যাকসিন করিয়ে নেবেন। খুরা রোগ যখন অ্যাটাক হয়ে যায় তখন অনেক সমস্যা। আপনার সকাল বিকাল মুখ ধুতে হয়, ওষুধ লাগাতে হয়, পায়ে ওষুধ লাগাতে হয়। কত কষ্ট যাদের গরুর হয়েছে তারাই জানেন, অনেক কষ্ট। এই জন্য এই কষ্ট থেকে এই দুর্ভোগ থেকে বাঁচতে অবশ্যই আপনারা খামারের পশুগুলো খুরা রোগের ভ্যাকসিন করিয়ে নেবেন। এটি নতুন রোগ না, অনেক পুরাতন রোগ, সবাই জানেন, শুধুমাত্র একটু সচেতনের অভাব। তাই সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভ্যাকসিনগুলো করিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।